আপনি কাউকে ধোকা দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, চরম অপমান করেছেন, কালকে যদি সে আপনাকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়, আমি চ্যালেঞ্জ করে বলছি তার দিকে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না। লজ্জায় তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। আর তিনি তো মহান আল্লাহ, তিনি তো রহমানুর রহিম, যিনি দিনের গুনাহ রাতে এবং রাতের গুনাহ দিনে মাফ করে দেয়। তিনি তো সেই মহান সত্তা যিনি ভবিষ্যতের গুনাহ জানার পরেও কালকে আমি কি গুনাহ করতে চলেছি সেটি জানা সত্ত্বেও আজকের তওবা কবুল করে নেয়। আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে এতটা গাফিল হতে পারেন? তিনি তো রহমানুর রহিম, তিনি তো গফুরুর রহিম। আপনি কেমন করে ভাবতে পারেন যে তিনি আপনাকে ক্ষমা করবে না? আপনার মনে আসবে কেন যে তিনি আপনাকে এতটা মহব্বত করে সৃষ্টি করেছে জাহান্নামে দেবার জন্য? হ্যাঁ, আপনি জাহান্নামে যেতে পারেন যদি আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন, যদি আপনি আপনার পাপগুলোর জন্য তার কাছে ক্ষমা না চান। এখন চিন্তা করে দেখেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে সারাদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে কতবার ক্ষমা চেয়েছি? গত এক সপ্তাহে কতবার ক্ষমা চেয়েছি? মন থেকে তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এই কথাটি কতবার শুধুমাত্র